জানাবো আরও একটি মন খারাপের খবর। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, তবে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও সম্বন্ধে আপডেট পাবেন। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সদরঘাটে ডিঙি নৌকায় 6 জনের নিখোঁজ হওয়ার ঘটনায় 14 ঘন্টা পর জামশিদা নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জামশিদার স্বামী দেলোয়ার হোসেন এখনও নিখোঁজ রয়েছে। তবে গতকালই দুর্ঘটনার পর আহত অবস্থায় উদ্ধার করা হয় শাহজালাল নামে আরও একজনকে। রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া একই পরিবারের 6 সদস্যের মধ্যে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ দুপুর 12:15টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চর মিরেরবাগ এলাকায় বোগদাদিয়া ডগের সামনে ভাসমান অবস্থায় ওই লাশটি উদ্ধার করা হয়। অন্যদের উদ্ধার অভিযান আজ দুপুর 12টা থেকে নৌবাহিনীর ডুবুরি দল যোগ দিয়েছেন। নিহত ওই নারীর নাম জামশিদা বেগম, 20 বছর বয়সী। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। অন্য যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধার কাজ এখনো চলছে। আপনারা জানেন নিশ্চয়ই, গতকাল বৃহস্পতিবার রাত 9:45টার দিকে রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের 6 জন নিখোঁজ হন। নিখোঁজ পরিবারটির মধ্যে 6 মাস থেকে 8 বছর বয়সী 3টি শিশু রয়েছে। লঞ্চের পাখার আঘাতে ওই পরিবারের সদস্য শাহজালালের 2 পা বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্রে জানা গেছে, পোশাক শ্রমিক শাহজালাল মিয়া, তার স্ত্রী, 2 মেয়ে, ভাগ্নি জামাই ও ভাগ্নির 6 মাস বয়সী শিশু সন্তান নিয়ে কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে নৌকা করে রওনা দিয়েছিলেন। ঘাটের কাছাকাছি পৌঁছলে সুরভি 7 নামের একটি লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এতে নিখোঁজ হন শাহজালালের স্ত্রী শহীদা বেগম, 2 মেয়ে মিম ও মাহি, শাহজালালের ভাগ্নি জামশিদা বেগম, ভাগ্নি জামাই দেলোয়ার হোসেন ও তাদের 6 মাস বয়সী সন্তান জুনায়েদ। আজ দুপুরে জামশিদার লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ করে যাচ্ছে ডুবুরি বাহিনী। তবে সদরঘাটে আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে ঝুঁকিপূর্ণ নৌকার যোগে যাতায়াত। ছোট্ট একটি নদীতে এত পরিমাণ নৌকা পারাপার হয়, সেটি আসলে বিস্ময়কর। এবং একই সাথে এই খেয়া পারাপারের এই একই জায়গা দিয়ে বিশাল বড় বড় আকৃতির দক্ষিণবঙ্গের লঞ্চগুলো যাতায়াত করতে দেখা যায় এবং প্রতিটি ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকি এড়ানোর জন্য এখনই পদক্ষেপ না নিলে আরও দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন অনেকেই। আমাদের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। আসুন প্রত্যক্ষদর্শীদের মতামত জেনে নেই। সবসময় লস আলার এরমি করে, অনেক রুগী এর মারা গেছে, অনেক অনেক হাজার হাজার মানুষ। এরা গাড়ি আলাররা ড্রাইভাররা কোনোদিনও দেখা গাড়ি চালায় না, লস আলারও দেখা গাড়ি চালায় না। আমার কাছে এইটুকু অনুরোধ, আঙ্গো 7 জন গেছে, আঙ্গো 7 জন এনে দিব, এরকম যাতাই এনে দিব। যে মালিক আর আঙ্গো 7 জনের রুক আঙ্গুরে দিব। সবসময় লস আলার এরমি করে, অনেক রুগী এর মারা গেছে, অনেক অনেক হাজার হাজার মানুষ। এরা গাড়ি আলাররা এরকম যাতাই এনে দিব। 7 জন এনে দিছে, পাও গেছে, পাও আবার মালিকে জানবো। এরা যেরকম কস, আমরা এরকম মানুষই চাই, আমরা চাই না। আমরা বাঁচাইছি এখন বাড়ি থেকে বের হইছে ঠিক আমরা মানুষের চাই। তাহলে দেখেন এরকম করলে যদি হাজার হাজার মানুষ গেছে গা না, আমরা কিছু শুনি না, আমার কিছু শোনার আমরা চাই ভাই, আপনার কি আমগো মানুষ এনে দিতে। আমরা ভাই মানুষ চাই, মানুষের আমরা মানুষ চাই, আমরা মানুষের বদলে মানুষ চাই। আমাদের মানুষ ফিরা জানি আসে, আমরা এটাই চাই। আমাদের মানুষের লেগে না, আরো মানুষ যা আছে দুনিয়ার মানুষের মারা যাইতেছে, লাখ লাখ মানুষ মারা গেছে। কেন মারা গেছে? শুধু ড্রাইভারের কারণে মারা গেছে। এরা যদি যাই না হইনা যদি ভালো করে করে চালায়, তাহলে কোনো মানুষ কোনো মারা যাইতে চায় না, কেউ মারা যাইতে চায় না। আমি চাবো আমার নাতিনি আমার কাছে ফিরে দিতে শাস্তি আগে আমাদের মানুষ শাস্তি তো চামু, পরে আঙ্গ মানুষ এনে দেখ, তারপর পরে তো পরে আগে আমাদের মানুষ ফিরাই দেব। আমাদের মানুষ আনুক, তারপরে আমার মানিক আঙ্গ বুকে ফিরে দেন। আমাদের মানুষ আর কিছু চাই না, আমার আর কিছু দরকার নেই। সরকারের কাছে সবাই দেখতে আমাদের মানুষ বাচ্চা বলেন, সত্যি কথা বলবেন আপনি। আমরা ঘাট কর্তৃপক্ষ, এই কারণে আমরা তো এখানে সারাক্ষণই ঘাটে থাকি। মানে আমরা লঞ্চের সাপোর্ট করবো, এটা বললে কথা না। আমরা শ্রমিক, তারা অনেকের যান যা, অনেকের মাল যা, যার যান যা তার সে বুঝবে। কারণ আমরা
আসিবিদে এখন আমরা যে মিথ্যা কথা বলবো লঞ্চ নিয়ে, এটা আমাদের অসম্ভব। আমরা আর কি যা দেখার সেটাই বললাম। এরা তো চোখে দেখছে, এরা তো মিথ্যা কথা বলবো না।